আমার আব্বা ফজরের আজানের পর আমাকে ছোটবেলায় এইভাবে উঠাতেন। আমি আপনাদের দেখাই। মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। মোহাম্মদ, মোহাম্মদ, ওট 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 ওট, আজানে গেছে, ওট 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 ওট, আজানে গেছে, ওট ওট। এইভাবে আমার আব্বা আমাকে উঠাতেন। আমার বয়স তখন হয়তো বা 10-এর নিচে বা 10-এর ওপরে এমনটা হবে। আপনারা আপনার সন্তানদেরকে এইভাবে অবশ্যই উঠাবেন। অনেক সময় দেখা গেছে ফজরের আজানের পরেও যদি না উঠতে পেরেছি, আব্বা ফজরের নামাজ পড়ার পরে এসে দেখেছে আবার শুয়ে আছে, দরজা খোলেনি, আবার আমাকে ডাকে, মোহাম্মদ, ওট 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 ওট। এভাবে যতক্ষণ না আমি উঠতাম ততক্ষণ আমাকে আমার আব্বা উঠাতো। প্রত্যেক পিতার কর্তব্য, দায়িত্ব তার সন্তানদেরকে এইভাবে উঠানো। প্রত্যেক আজানের পর খোঁজ নেওয়া সে নামাজ পড়েছে কিনা। যতক্ষণ না নামাজ পড়বে ততক্ষণ তার পিছনে লেগে থাকা, এটাই উত্তম, এটাই নিয়ম। আপনি আপনার সন্তানদেরকে ভালোবেসে বলছেন ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুমালে তার ঘুমটা নষ্ট হবে। আপনি আপনার সন্তানদেরকে ভালোবাসেন না, হয় ভালোবাসেন না, নয় আপনি কিয়ামতের পর যে শাস্তি রয়েছে এটাকে বিশ্বাস করেন না। ওটাকে যদি আপনি বিশ্বাস করতেন তাহলে আপনার সন্তানকে ভালোবেসে আপনি উঠাতেন, ঘুমটাকে আরাম মনে করতেন না, ঘুমটাকে হারাম মনে করতেন। আজানের পর ঘুমানো ঠিক নয়। আপনার সন্তানদেরকে উঠান। প্রত্যেক পিতা যদি তার সন্তানদেরকে এইভাবে উঠায় তাহলে তার সন্তানরা কখনো বেনামাজি হতে পারে না। আপনার সন্তানদেরকে আজই এখনই উঠান। আপনার সন্তানদেরকে, যাদের বিবাহ হয়ে গেছে তো কি হয়েছে, পিতার কি দায়িত্ব চলে গেছে, পিতা অবশ্যই তাদেরকে উঠাবে।